ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার। আজকে আমাদের আলোচনা চুমকি চৌধুরীর তার প্রথম প্রেম, প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে, বিবাহিত জীবন এবং তার বর্তমান জীবন সম্পর্কে। যদি আমাদের আলোচনা ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। ইয়োর সাপোর্ট উইল বি মাই ইন্সপিরেশন। চুমকি চৌধুরী 90 দশকের একজন সফলতম নায়িকা। তার পরিচিতি আসে তার বাবার পরিচালিত হীরক জয়ন্তী ছবি করে, এবং যেখানে সহ অভিনেতা ছিলেন জয় ব্যানার্জি। জয় ব্যানার্জি ছিলেন তার প্রথম প্রেম। আর জয় ব্যানার্জির সঙ্গে এই হীরক জয়ন্তী আর অভাগিনী এই দুটি ছবি করার সাথে সাথে কিন্তু তাদের প্রেম হয়, এবং তাদের প্রেম বিয়েতে গড়িয়ে যাওয়ার কিন্তু কথা হয়েছিল। দুই পরিবারের মধ্যে সায়ও ছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে তাদের সেই বিয়েটা আর হয়নি। জয়ের বাবা এবং চুমকি চৌধুরীর বাবা অঞ্জন চৌধুরীর কিন্তু বন্ধুত্ব ছিল। হীরক জয়ন্তীতে যখন নায়ক খুঁজছিলেন, একজন সাবলীল, সহজ সরল নায়ক খুঁজছিলেন, তখন কিন্তু অঞ্জন চৌধুরী এই জয় ব্যানার্জিকেই বেছে নেন নায়ক হিসাবে, এবং সিনেমাটি কিন্তু হিটও হয়। আর কিন্তু জয় পেশাগত সাফল্যকে বেশি গুরুত্ব দিয়েছিল, ব্যক্তিগত সাফল্যকে গুরুত্ব দেয়নি, যেটা চুমকি চৌধুরীর অভিমান ছিল। জয়ের ব্যানার্জির মৃত্যুর পর কিন্তু চুমকি চৌধুরী কেঁদে ফেলেন এবং তার প্রথম ভালোবাসাকে তিনি কখনো ভুলতে পারেননি। জয়ও ভুলতে পারেননি। তিনি চুমকি চৌধুরীর সাক্ষাৎকারে তিনি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তাদের সম্পর্ক ছিল এবং তাদের বিয়েটা কোনো কারণে হয়নি, এবং তাদের সেই ব্যক্তিগত জীবনকে পেশাগত জীবনে না ঢোকালেই হয়তো তাদের ভালো হতো। এবং অঞ্জন চৌধুরীর দেওয়া 10টি ফিল্মের অফারও কিন্তু জয় ব্যানার্জি ফিরিয়ে দেন। তাদের এই বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তাদের আর কোনোদিন জুটিবাদ্যে কিন্তু দেখা যায়নি। তারপরে চুমকি চৌধুরী আর লোকেশ ঘোষের কিন্তু জুটি পর্দায় সাফল্য পায় এবং লোকেশ ঘোষকে কিন্তু বিয়ে করে। কিন্তু লোকেশ ঘোষের বেপরোয়া জীবন, অতিরিক্ত মদ্যপান, এর জন্য চুমকি চৌধুরী বিবাহ বিচ্ছেদ ঘটান। অর্থাৎ লোকেশ ঘোষের সঙ্গে চুমকি চৌধুরীর বিবাহ বিচ্ছেদ হয়। তাদের বিয়ের পরেই কিন্তু তাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল। অঞ্জন চৌধুরী কিন্তু এই বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন। এবং চুমকি চৌধুরীর দাম্পত্য জীবন অশান্তি ছিল, পেশাগত জীবনের সাফল্য ছিল, কিন্তু তার দ্বিতীয় বিয়ে হয় থিয়েটার জগতের, যাত্রা জগতের অভিনেতা, চিত্রনাট্যকার সজল ভট্টাচার্যের সঙ্গে, যিনি যাত্রা থিয়েটারের পরিচিত মুখ। তিনি নিপাট ভদ্রলোক ছিলেন। তাদের 13 বছর দাম্পত্য জীবন ভালোই কাটছিল, কিন্তু করোনার সময় হঠাৎ তিনি প্রয়াত হন। তখন চুমকি চৌধুরী একাকী জীবনযাপন করেন, এবং তার কয়েক মাসের ব্যবধানে চুমকি চৌধুরীর মা এবং ভাইয়ের আকস্মিক মৃত্যু ঘটে। তাও কিন্তু নায়িকা থেমে থাকেননি, তিনি বিভিন্ন ধারাবাহিকে কিন্তু অভিনয় করছিলেন। এই চুমকি চৌধুরীর এখন বর্তমান বয়স 55 বছর। অনেক হিট সিনেমা কিন্তু তিনি করেছেন। হীরক জয়ন্তী, মেজ বউ, অভাগিনী, আরও অনেক হিট সিনেমা কিন্তু চুমকি চৌধুরী উপহার দিয়েছেন। তার সাবলীল অভিনয় কিন্তু দর্শকদের মন মাতিয়েছিল। আর এই চুমকি চৌধুরীর এখন একাকী জীবনযাপন করছেন। 2007 সালে তার বাবার মৃত্যু কিন্তু তাকে নাড়িয়ে দিয়েছিল। তার জীবনে একটা বড় ক্ষতি হয়, এবং সেই বছরই সেটা থেকে বেরিয়ে এসে তার কিন্তু
বিয়ে হয়। আর এই চুমকি চৌধুরী একসময় রঙিন পর্দা থেকে ধীরে ধীরে সরে আসেন, একমাত্র বাবার পরিচালিত সিনেমাতেই তিনি অভিনয় করতে থাকেন। যাই হোক, আজকে চুমকি চৌধুরী সম্পর্কে আলোচনা করলাম। আবার এরকম নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে থাকবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউর সাপোর্ট উইল বি মাই ইন্সপিরেশন, অলওয়েজ আই সে দ্যাট। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।